মুভির শুরুতে আমাদের সমাজের এমন কিছু ধনীর দুলালেরই আছে যারা বাবার টাকা পয়সার গরমে অহংকারী এবং অমানুষ হয়ে ওঠে। তাদের কাছে মানুষকে মানুষ মনে হয় না। তেমনই একটা গল্প নিয়ে আমাদের আজকের মুভি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। রাশিয়ার একজন ধনী ব্যবসায়ীর নাম, যার নাম গ্রিস, যে বেশিরভাগ সময় পার্টি করে আনন্দ করে কাটায়। একদিন গ্রিস নাইট ক্লাব থেকে ড্রিঙ্কস করে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একজন ট্রাফিক পুলিশ গ্রিসকে আটকায়। গ্রিস ট্রাফিক পুলিশটার উপর কতগুলো টাকা নোট ফেলে, যা সে মাঝে মাঝেই করে, কিন্তু পুলিশ কোনো টাকাই নেয় না। সে গ্রিসকে আটকানোর জন্য তার গাড়ির সামনে আসে, কিন্তু গ্রিস লোকটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি গ্রিসের অন্যায় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পুলিশের সাথে এরকম করার জন্য গ্রিসের জেল হয়ে যায় আর তাকে পুলিশ ধরে নিয়ে যায়। পরদিন গ্রিসের বাবা তার পুলিশ বন্ধুর সাথে পুলিশ স্টেশনে আসে গ্রিসকে ছাড়ানোর জন্য। গ্রিসের বাবা বন্ধু তাকে বলে, তোমার ছেলের বন্ধু অনেক বিগড়ে গেছে। সে রাতে একজন ট্রাফিক পুলিশের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে। এখন সে হসপিটালে ভর্তি। ওকে ঠিক করো, না হলে ও আরো খারাপ হয়ে যাবে। এরপর গ্রিসের বাবা গ্রিসকে জেল থেকে বাইরে নিয়ে আসে আর তার উপর অনেক চিৎকার করে, কিন্তু এতে গ্রিস একটুও ঠিক হয় না। সে তার বাবার সামনে সিগারেট চালায়, কারণ সে জানে সে তার বাবার একমাত্র সন্তান। তার বাবা তাকে কিছুই করবে না। তার বাবা তাকে ঠিক করার জন্য তার এক ফিমেল ফ্রেন্ড অ্যানাস্টিয়ার কাছে যায়। সে তার ছেলের সব কথা তার ফ্রেন্ডকে খুলে বলে। এইসব শুনে অ্যানাস্টিয়া তাকে নিয়ে তার এক বন্ধু লিওকে কাছে যায়, যে হরর ফিল্মের প্রডিউসার। তারা দুজন যখন লিউকের বাড়িতে গিয়ে পৌঁছায়, লিউক গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। তারা দুজন লিউকের কাছে যায়। লিউক তো বেঁচেই ছিল। সে এক হরর ফিল্মের শুটিংয়ের অ্যাক্টিং কেমন হবে সেটি পরীক্ষা করছিল। এরপরে গ্রিসের বাবা তার ছেলের ব্যাপারে সবকিছু খুলে বলে আর প্ল্যান করতে থাকে কিভাবে গ্রিসকে আটকানো যায়। একদিন রাতে গ্রিস দেখে যে তার দামি গাড়িটি কেউ একজন নিয়ে যাচ্ছে। গ্রিস তাকে আটকানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু পিছন থেকে কেউ একজন শুট করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে যখনই গ্রিসের ঘুম ভাঙে, জ্ঞান ফিরে, তখন সে দেখে তখন একটি লোক আসে। তখনই গ্রিসকে লোকটা ধরে বাইরে নিয়ে যায়, তাকে লাথি মারতে থাকে। সে গ্রিসকে বলে, কাল রাতে আমি তোমাকে সব ঘোড়া তৈরি করতে রাখতে বলেছিলাম, তুমি সেটা করনি কেন? তখন গ্রিস বলে, কাল রাতে কি? কাল রাতে আমি তো তোমাকে জীবনে প্রথমবারের মতন দেখলাম। এর মধ্যে সেখানে সেই গ্রামের রাজা চলে আসে, যার নাম ল্যান্ড্রোনার। সে তার ছেলে অ্যালেসকে বলে গ্রিসকে চাবুক মারার জন্য। তখন গ্রিসকে তারা অনেক মারে। এরপর জমিদার বলে, আমি তাড়াতাড়ি আমার ঘোড়া তৈরি দেখতে চাই। এইসব কিছু গ্রিস কিছুই বুঝতে পারছিল না, কি হচ্ছে তার সাথে। একজন লোক গ্রিসকে ধরে আস্তা বলে নিয়ে যায়। গ্রিস লোকটিকে বলে, আমি আমার বাবাকে এখনই ফোন করব। ফোন কোথায়? লোকটি বলে, ভাই, ফোন কি জিনিস? আমি তো জীবনে প্রথমবারের মতো ফোনের নাম শুনলাম। এইসব কিছু রাখো আর চুপচাপ ঘোড়া তৈরি করো। এইসব শুনে গ্রিস দৌড়াতে থাকে আর সবাইকে বলতে থাকে, তোমরা কেউ পুলিশকে কল করো। গ্রিসকে পালাতে দেখে পুরো গ্রামের লোক তাকে দেখতে থাকে। গ্রিস দেখে যে সে এক গ্রামে চলে এসেছে যেখানে কোনো টেকনোলজি নাই। সে পালানোর সময় তাকে গ্রামের লোকেরা ধরে ফেলে আর তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যায়। তখনই সেখানে জমিদারের মেয়ে চলে আসে আর তার বাবাকে বলে, বাবা, আজ আমার বার্থডে আর আজ কাউকে ফাঁসি দিও না। জমিদার তার মেয়ের জন্য কাউকে ফাঁসি দেয় না। সে গ্রিসকে মাফ করে দেয়। তখনই আমরা একটি পাখিকে দেখি, আকাশ দিয়ে উড়ছিল। সেটি গ্রাম থেকে উড়ে একটি বিল্ডিংয়ে গিয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারি যে এটা কোনো পাখি নয়, এটা ড্রোন ক্যামেরা। আর এটা কোনো টাইম ট্রাভেলও না, এটা গ্রিসের বাবার প্ল্যান তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। এই সব কিছু অ্যানাস্টিয়া ও লিউকের প্ল্যান। তারা এই গ্রামে পুরোটাই সেটআপ তৈরি করেছে যাতে গ্রিস ভালো হয়। আর তারা গ্রামের প্রত্যেক জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছিল আর মাইক্রোফোনের সাহায্যে গ্রামের সমস্ত
অ্যাক্টরসদেরকে ইনফরমেশন দিচ্ছিল যে তারা কিভাবে কি কাজ করবে। এদিকে গ্রিস ভাবছিল সে টাইম ট্রাভেল করে অনেক আগের জায়গায় চলে এসেছে, যে সময় পুরো পৃথিবীর মানুষের অবস্থা ঠিক এরকমই ছিল। পরের দিন সকালে গ্রিসের ঘুম ভাঙে, আর যখনই সে কোনো কাজ করছিল না সে তখন চাবুকের বাড়ি খেতে থাকে। একদিন গ্রিস খেতে বসেছিল, তখন সে একজনের কান্নার আওয়াজ শুনতে পায়। গ্রিস দেখে জমিদারের মেয়ে আতেয়া কান্না করছে। আক্রেয়া গ্রিসকে বলে তার বাবা একজন বৃদ্ধ লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে। এইসব শুনে গ্রিস বলে, এতে তো তোমারই ভালো হয়েছে, বুড়ো লোকটি মরে গেলে তুমি তার সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে। এরপরে একদিন গ্রিস লিজা নামক একটি মেয়েকে ঘোড়ার উপর থেকে নামতে দেখে। গ্রিস মেয়েটির আন্ডারওয়্যারটি দেখে ফেলে, যেটি মডার্ন ছিল। গ্রিস আন্ডারওয়্যারটি দেখার জন্য লিজার সাথে জবরদস্তি করতে থাকে। তখন কিছু লোক তাদেরকে ছাড়িয়ে দেয়, আর সেখান থেকে লিজা দ্রুত চলে যায়। এদিকে কন্ট্রোল রুমে গ্রিসের বাবা এইসব অ্যাক্টিং বন্ধ করতে বলে। তার ছেলে কখনোই শুধরাবে না, কারণ সে এখনো মেয়েদের সাথে জবরদস্তি করে। তখনই কন্ট্রোল রুমের খবর আসে যে গ্রিস লিজার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। গ্রিস লিজার কাছে গিয়ে ক্ষমা চায়, আর লিজাও তাকে ক্ষমা করে দেয়। এরপর রাতে এই গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গ্রিসের কাছে আগ্রেয়া আসে, আর তার বুড়ো লোকের সাথে বিয়ের ডেট এগিয়ে এসেছিল। আগ্রেয়া গ্রিসকে বলে যে আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি। এরপরে সে চলে যায়, কিন্তু গ্রিস তাকে আটকায় না। সে লিজার সাথে এসে তার সাথে গল্প করতে থাকে। সে লিজাকে বলে, আমি তো ফিউচার থেকে এসেছি, সেখানে অনেক টেকনোলজি। তখনই সেখানে গ্রিসের এক বন্ধু আসে আর তাকে বলে আগ্রায়া নদীতে ঝাঁপ মারতে যাচ্ছে। এইসব শুনে গ্রিস দৌড়ে গিয়ে আগ্রায়াকে বাঁচায়। আগ্রায়া গ্রিসকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বাঁচালে কেন? এইসব কিছুর উত্তর না দিয়ে গ্রিস আগ্রায়াকে তার ঘরে নিয়ে যায়। এইখানে আগ্রায়া গ্রিসের সাথে ইন্টিমেট হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গ্রিস তাকে রেখে চলে যায়। গ্রিস তার বন্ধুকে জিজ্ঞাসা করে লিজা কোথায় থাকে, কিন্তু কন্ট্রোল রুম থেকে লিজাকে ইনফরমেশন দেওয়া হয়। লিজা দ্রুত গ্রামের পোশাক পরে রেডি হয়ে যায়। গ্রিস লিজাকে এসে বলে, আমার সাথে অনুষ্ঠানে চলো। লিজা বলে, আমার বাবার শরীর ভালো না, আমি যেতে পারবো না। পরের দিন ডিরেক্টর লিজাকে বলে, দিন দিন গ্রিসের ইন্টারেস্ট তোমার উপর বেড়ে যাচ্ছে, এখন থেকে তুমি গ্রিসের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। এতে লিজাও রাজি হয়ে যায়, কিন্তু এই সব কিছু লিজার বয়ফ্রেন্ড অ্যালেক্সের পছন্দ হয় না। কিন্তু এর পরেও লিজা গ্রিসের সাথে মিশে তাকে ভালো করার জন্য ধীরে ধীরে গ্রিস লিজার প্রেমে পড়ে যায়। এদিকে অ্যালেক্স লিজাকে দেখে আগ্রায়ার প্রেমে পড়ে যায়, আর তারা দুজনে ইন্টিমেট হয়। ঠিক তখনই লিজা ও গ্রিস তাদের দেখে ফেলে। লিজা তার বয়ফ্রেন্ডকে আগ্রায়ের সাথে ইন্টিমেট হতে দেখে অনেক কষ্ট পায়। আগ্রায়া ও অ্যালেক্সকে ডিরেক্টর ডেকে অনেক বকাবকি করে, কারণ তাদের রোল ছিল ভাই বোনের। তাদের এটা মাথায় থাকা উচিত ছিল। এদিকে লিজার মন ভালো করার জন্য গ্রিস তাকে ডিনার করায়। ডিনার শেষে তারা একে অপরকে কিস করে। এইসব দেখে গ্রিসের বাবাও খুশি হয়, কারণ জীবনে প্রথমবার তার ছেলে কোনো মেয়েকে ভালোবেসেছে। অন্যদিকে আগ্রায়া একটি টিভির টক শোতে বলে যে রাশিয়ার বিখ্যাত বিজনেসম্যানের ছেলে গ্রিসকে একটি গ্রামের কিছু লোক আটকে রেখেছে। এইসব শুনে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। এইসব কিছু গ্রিসের বাবা খবরে দেখে, আর সে ভয় পেয়ে যায় আর সবাইকে বলে সব কিছু বন্ধ করে দিতে। কিন্তু ডিরেক্টর বলে পুলিশ এখানে আসতে অনেক সময় লাগবে। ততক্ষণ ডিরেক্টর সিদ্ধান্ত নেয় এই গ্রামে এখন মঙ্গলদের আক্রমণ ঘটবে। এরপর এই গ্রামে মঙ্গলদের আক্রমণ ঘটে। তারা একটি মেয়েকে ধরে। মেয়েটির বাবা মঙ্গলদের বলে তার মেয়েকে ছেড়ে দিতে, কিন্তু তারা ছাড়ে না। তার মেয়েটির বাবা মঙ্গলদের সাথে ফাইট করতে থাকে। তখনই মঙ্গলদের লোকেরা লোকটিকে মেরে ফেলে। আর এই সব কিছু কিন্তু অ্যাক্টিং ছিল। এরপর তারা লিজাকে ধরে। লিজাকে কেউ বাঁচাতে চায় না। তখন গ্রিসের বন্ধু তাকে লিজাকে বাঁচাতে বলে। এইসব দেখে গ্রিস এখান থেকে চলে যেতে লাগে, আর লিজা গ্রিসকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর গ্রিস আবার ফিরে আসে আর সবার সাথে ফাইট করে লিজাকে নিয়ে চলে যায়। রাস্তার পাশে গ্রিস একটি মডার্ন পেট্রোল পাম্প দেখতে পায়। গ্রিস কিছু বুঝার আগে তখনই পেছন থেকে তাকে শুট করে অজ্ঞান করে ফেলে। এরপর যখন গ্রিসের জ্ঞান ফিরে, সে নিজেকে হসপিটালে ভর্তি অবস্থায় পায়। তখন তার বাবা তাকে বলে
3 মাস তুমি কোমায় ছিলে, অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি 3 মাস কোমায় ছিলে, যাতে সে কিছু বুঝতে না পারে। এরপরও গিস আগের মতো পার্টি করে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো কিছুই তার ভালো লাগছিল না, কারণ সে এখন তার জীবনের মানে বুঝতে পেরেছে। এরপরে একদিন গ্রিস পার্টিতে গিয়ে আগ্রায়া ও অ্যালিসকে দেখতে পায় আর তাদেরকে জিজ্ঞাসা করে যে লিজা কোথায়। তারপরে তারা দুজন গ্রিসকে সব সত্যি বলে দেয় আর তাকে লিজার কাছে নিয়ে যায়। গ্রিস লিজাকে তার মনের কথা বলে, সে লিজাকে ভালোবাসে। লিজাও তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। কিছুদিন বাদে গ্রিসের বাবা তার বান্ধবী অ্যানাস্টিয়াকে বিয়ে করে। গ্রিস তার বাবাকে ধন্যবাদ দেয়, কারণ তার বাবা তার জীবনের মানে বুঝিয়েছে। এখানেই এই সুন্দর মুভিটির সমাপ্তি ঘটে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।